নমস্কার। বাংলার একটি জনপ্রিয় এবং সুস্বাদু খাবার হলো ঘুগনি। ঘুগনি নিরামিষ আমিষ সবই ভালো লাগে। আমি কিন্তু এই ঘুগনিতে একটু মাংস দিয়েছি। কেমনভাবে ঘুগনিটা করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই আলুর পরিমাণ খুব একটা বেশি দিতে হবে না, তবে না দিলেও চলবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে সেগুলো আলাদা করে তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যেই দুটো এলাচ, দুটো লবঙ্গ এবং একটু দারচিনি, দুটো তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ মিডিয়াম করে কেটে নিয়ে সেটা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর একটা টমেটো কুচি করে সেটা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিতে হবে, নিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিতে হবে। মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন ছোট ছোট করে পিস করে রাখা মাংসগুলো এই মশলার সঙ্গে মিশিয়ে সেটা ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে ভিজিয়ে রাখা মটরগুলো প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে এটা একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে রেখে দিতে হবে। মাংস কষানো হয়ে গেলে তার মধ্যে মটর সেদ্ধগুলো দিয়ে এবং আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে সেটা একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এরপর দিতে হবে ঈষৎ উষ্ণ গরম জল। যতটা আপনারা ঝোল পছন্দ করবেন সেই মতোই জলের পরিমাণটা দেবেন। জলটা দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটতে দিতে হবে। ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর 1 চামচ মতো কসুরি মেথি ড্রাই রোস্ট করে সেটা হাতের সাহায্যে গুঁড়ো করে ওই ঘুগনির মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 চামচ মতো বাটার। এরপরে কড়াইয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিতে হবে। অসম্ভব খেতে সুন্দর হয় মাংস দিয়ে ঘুগনি। আপনারা গরম গরম রুটি পরোটার সাথে বা লুচির সাথেও এটা সার্ভ করতে পারেন। আমার পছন্দের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের পছন্দটাও আমাকে জানিও।